ইসলামিক টিভি 24, আলোকিত জীবনের পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের ও দূরের দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে ইসলামিক টিভি 24 এর নিয়মিত আয়োজন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, আজ জীবনমুখী একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো পরকালের সফলতাই প্রকৃত সফলতা। আমরা অনেক সময় এই পরকালের সফলতার কথা ভুলে যাই। দুনিয়ার জীবনের সফলতার জন্য আমরা মরিয়া হয়ে লড়াই করতে থাকি। ধূসর এই মরীচিকার পিছনে আমরা ছুটে চলতে থাকি নিরন্তর। আর এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা। তোমরা পরকালকে ছুঁড়ে ফেলো এবং ইহকালের জীবনকে খুব শক্ত করে আঁকড়ে ধরো। আসলে আমরা এটাই করে থাকি, কিন্তু এটি নয়। পরকালের সফলতাই প্রকৃত সফলতা। আমরা জানি জীবন যেহেতু ক্ষণস্থায়ী, সুতরাং এই ক্ষণস্থায়ী জীবনের সফলতাও ক্ষণস্থায়ী। আর পরকাল হলো স্থায়ী, সুতরাং পরকালের জীবনের সফলতাই হলো একটি স্থায়ী সফলতা। আমরা এই পরকালের সফলতার জন্য চেষ্টা করব। দুনিয়ার জীবনে কোনো মুমিন যদি কষ্টে কাটায়, কষ্টে কোনো রকম পাড়ি দিয়ে শেষ প্রান্তে চলে আসলেও যদি পরকালে তিনি জান্নাতের সেই অবারিত সুখ শান্তি ভোগ করতে পারে, তাহলে সেটাই হলো তার জন্য একটি বড় সফলতা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি কোরআনুল কারিমের সূরা ইমরানের 185 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন যাকে অগ্নি হতে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে সেই সফল কাম। পার্থিব জীবন ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই নয়। সুতরাং এই পার্থিব জীবনের মোহে পড়ে যেন আমরা পরকালকে আমরা শেষ করে না দেই। আমরা জানি মুসলিম শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মানুষের মধ্যে প্রথম বিচার হবে যার, সে হবে একজন শহীদ। সেই শহীদকে যখন আল্লাহর সামনে আনা হবে, তাকে বলা হবে সেই নেয়ামতের সমস্ত কথাগুলো। আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে সারা জীবনে কি কি আমি দিয়েছি, সব নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। স্মরণ করিয়ে দিয়ে বলবেন যে বলো, আমি এত কিছু তোমার জন্য করেছি, এত কিছু দিয়েছি তোমাকে, তুমি আমার জন্য কি করেছো? তখন সে বলবে, রাব্বে কারিম, আমি আপনার জন্য অনেক কিছু করেছি। আমি আপনার পথে আমার জীবনটাও দিয়ে এসেছি, শহীদ হয়েছি আপনার রাস্তায়। তখন আল্লাহ বলবে, না, তুমি মিথ্যে বলেছ। তুমি শহীদ হয়েছ এ কারণে যেন মানুষ তোমাকে বীর পুরুষ বলে, শহীদ বলে। সুতরাং মানুষ তো সেটা বলেছে, সেটা তো পেয়েই গেছো, সুতরাং আর কিছু পাওয়ার নেই। ফেরেশতাদেরকে তখন তাকে বলা হবে, আদেশ করা হবে, ফেরেশতাদের আদেশ করা হবে যেন তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় যেই ব্যক্তির বিচার হবে, সেই ব্যক্তি হলো একজন আলেম। সে আলেমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এনে যে সব নেয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন যে আমি তোমার জন্য এত কিছু করেছি, দিয়েছি, এখন বলো তুমি আমার জন্য কি করেছো, তুমি আমার জন্য কি করেছো যখন বলবে, তখন সে আলেম বলবেন, হে রব্বুল আলামিন, আমি জ্ঞান অর্জন করেছি, আমি জ্ঞান অর্জন করেছি, কোরআন তেলাওয়াত করেছি এবং আপনার সম্পর্কে আমি জেনেছি, এটা আমি করেছি। তখন আল্লাহ বলবে যে না, তুমি মিথ্যে বলছো। তুমি জ্ঞান অর্জন করেছো এ কারণে যেন মানুষ তোমাকে আলেম বলে, জ্ঞানী বলে, সেজন্য করেছো। কোরআন তেলাওয়াত করেছো এ কারণে যেন মানুষ তোমাকে কারি বলে। সুতরাং তোমাকে তো মানুষ সেটা বলেছে, দুনিয়াতে পেয়ে গেছো, সুতরাং আর পাওয়ার কিছু নেই। ফেরেশতাদেরকে আদেশ করা হবে তারা যেন তাকে ধরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যাওয়া হবে তাকে। তৃতীয় যেই ব্যক্তির বিচার করা হবে, সেই ব্যক্তি হবেন একজন ধনাঢ্য ব্যক্তি। সেই ধনাঢ্য ব্যক্তিকে যখন আল্লাহ তাআলার সামনে এনে জিজ্ঞেস করবেন যে তোমাকে আমি এত এত নেয়ামত দিয়েছি, স্মরণ করো এই নেয়ামতের কথা এবং তুমি আমার জন্য কি করেছো আজকের, বলো তুমি আমার জন্য কি করেছো আজকে, বলো এখন আমাকে। তখন সে দানবীর বলবেন, ধনাঢ্য ব্যক্তি বলবেন, হে আল্লাহ, আমি তোমার রাস্তায় অনেক দান খয়রাত করেছি, জীবনকে বিলিয়ে দিয়েছি, আমার অর্থ সম্পদ বিলিয়ে দিয়েছি, তোমার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছি। তো আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যে বলছো। তুমি দান করেছো এ কারণে যেন মানুষ তোমাকে দানবীর বলে, মানুষ তোমাকে অনেক দানশীল ব্যক্তি বলে, সম্মান করে, খেতাব দেয়। সেটা তো দুনিয়াতে তুমি পেয়েই গেছো, সুতরাং এখন আর তোমার পাওয়ার কিছু নেই। তখন তাকেও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বলা হবে, তাকেও জাহান্নামে নেওয়া হবে।
অর্থাৎ এই মুসলিম শরীফের এই যে হাদিসটি, এই হাদিসটির দ্বারা আমরা আজকের অনুষ্ঠানে এটি শিখতে পারলাম যে আসলে আমরা যাই কিছু করি তার সব কিছুর মাঝে লক্ষ্য থাকবে পরকালের সন্তুষ্টি এবং পরকালের মুক্তি। পৃথিবীতে যা কিছু করব এই প্রচেষ্টার ফলশ্রুতিতে পরকালের মুক্তিই হবে আমার প্রধানতম লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে কাজ করব। দুনিয়ার জীবনে খুব বিলাসবহুল জীবনযাপন করলাম সুনাম সুখ্যাতি সব কিছু ছিল, কিন্তু পরকালীন জীবনে যদি জাহান্নামে জ্বলতে হয় তাহলে এই সুখের তো কোনো মানই হয় না। দুনিয়ার এই সম্মান যশ খ্যাতি অর্থবিত্ত বৈবের তো কোনো মানই হয় না। সে কারণে আজ থেকে আমাদের দুনিয়ার সফলতার সাথে সাথে পরকালের সফলতাকে প্রাধান্য দিতে হবে, প্রথম এবং অধিক বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে আমাদের জীবনকে আমরা আলোকিত করতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক সময় দেখি যে বাহ্যিক দৃষ্টিতে কিছু কিছু কাজ আমাদের কাছে অনেক জুলুম মনে হলেও, খুব নিপীড়নমূলক হলেও, অসম্মানজনক মনে হলেও সেটা কিন্তু আল্লাহর কাছে এবং পরকালের জন্য অনেক কল্যাণকর এবং সফলতার একটি কারণ, সফলতার একটি বেটার। আবার অনেক কাজ দুনিয়ার জীবনে অনেক ভালো দেখালেও দেখা যায় যে সেটি পরকালীন, ভিতর থেকে দেখা যায় গভীরভাবে সেটা পরকালীন জীবনের জন্য ক্ষতিকর। এজন্য পরকালীন জীবনের জন্য যেটা উপকার সেটা নিপীড়নমূলক এবং অসম্মানজনক হলেও সেটাকেই আমাদের বেছে নিতে হবে। আর দুনিয়াকে ভোলা যাবে না, দুনিয়াকে নিয়ে পরকালকে সফল হতে হবে। যেমন সূরা কাসাসের ৭৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাতের আবাস অনুসন্ধান করো, আখিরাতের আবাস অনুসন্ধান করো, তবে তোমরা দুনিয়ার অংশ ভুলে যেও না। তো আমাদের দুনিয়া এবং আখিরাত দোনোটাই যেন সফল হতে পারি সেটাই আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। সুতরাং আসুন আমরা পরকালের সফলতাকে প্রাধান্য দেই এবং দুনিয়ার সফলতার সাথে পরকালের সফলতাকেও আমরা কামনা করি। সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।